এটা পরিকল্পিত ষড়যন্ত্র। লেটস হোপ যে সবটা খুব তাড়াতাড়ি সলভ হয়ে যায় এবং আমাদের কাজটা যেন বন্ধ না। আজকে আমাদের নিজেদেরকে অত্যন্ত অদরকারি মনে হচ্ছে। উনি তো সব ডিরেক্টরই সব। ক্যাপ্টেন অফ দ্য শিপ যদি না থাকে তাহলে শিপ কি করে চলতে পারে? আই হ্যাভ ডাউট। ফেডারেশন কিন্তু কোনো এই ধরনের অভিসন্ধি করে না বা কোনো ষড়যন্ত্র লিপ্ত থাকে না। একটা ফ্লোরে আমাদের কাজ হচ্ছে, সেটা আমরা দেখব। কিছু কিছু জায়গায় ইচ্ছাকৃতভাবে বন্ধ করে, সমস্ত কিছু রেডি, আর্টিস্টরা সে পুরো মেকআপ করে বসে আছেন, সব কিছু ইচ্ছাকৃতভাবে লেট করা হচ্ছে, ইচ্ছাকৃতভাবে কোনো কোনো জায়গায় লাইনার পাঠানো হচ্ছে না। এটা কিন্তু আমরা কঠোরভাবে দেখব। আমি পরিষ্কার বার্তা দিতে চাই যে সবাই রেডি, শুধু লাইনারের জন্য কাজ বন্ধ হয়ে রয়েছে। যিনি লাইনার দিচ্ছেন না, ফেডারেশন কিন্তু এটা সহজভাবে নেবে না। আপনারা অনেকেই জানেন যে জয়দীপ মুখোপাধ্যায়ের অচিন্ত আইট সিরিজের সিজন 2 শুরু হওয়ার কথা হয়েছিল। সেটা শুরু হয়নি। সেটা কবে শুরু হবে তার কোনো নিশ্চয়তা নেই। এটা কেন শুরু হচ্ছে না তার উত্তর পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়ের কাছে নেই। পরিচালক এবং প্রযোজক সৃজিত রায় আজকে 3 নম্বর দিন হাসানি ওয়ান স্টুডিওতে তার নতুন সিরিয়ালের সেটের কাজ আটকে আছে, কাজ হচ্ছে না। একবার মনে করিয়ে দিই, ঠিক যে কাজটি করতে বারণ করেছিলেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী, সেইটি রিপিট করা হচ্ছে। 32 দিনের শিডিউল ছিল কৌশিক গাঙ্গুলির ছবি জংলা, যে ছবিটা হলো না। এই ছবিটায় 32 দিনে মোটামুটি একটা হিসেব, আমরা যারা রেগুলার কাজ করি এবং আমরা যারা অনেকে যারা নিজেরা প্রোডাকশন করি তারা আমরা জানি একটা 32 দিনের শিডিউলে 1,35,00,000 টাকা পেত হচ্ছে জুনিয়র টেকনিশিয়ানরা। 1,35,00,000 টাকা। কিন্তু এই 1,35,00,000 টাকাটা কে দেবে? একটা তো সম্পূর্ণ মিথ্যে কথা। সেটা হচ্ছে কৌশিক গাঙ্গুলি। কৌশিক বাবুকে গিয়ে ওনার পেজে গিয়ে দেখুন, উনি কী বলেছেন যে কাজ শুরু করছেন, একটু লেট হচ্ছে, সম্ভবত মনে হয় কোনো স্ক্রিপ্টে কিছু পরিবর্তন হচ্ছে, আমি যতটুকু শুনেছি, আমি জানি না। কৌশিকবাবু বলেছেন আমরা কাজ শুরু করছি, এবার আমার প্রথম বাংলা বই। তারপর উনি বলছেন বন্ধ আছে। তাহলে কৌশিকবাবুকে মিথ্যাবাদী প্রমাণ করছেন ডিরেক্টরস গিল্ড। ফেডারেশন আমাদেরকে প্রপার ব্যাখ্যা দেবে যে কেন আজকে আমার কাজ বন্ধ হয়েছে, কেন জয়দীপদার কাজ বন্ধ হয়েছে। এই প্রপার ব্যাখ্যাটা চাই, কারণ আমরা কোথাও একটা ফেডারেশনের মাদার বডির মেম্বার এবং আমাদের উইদাউট নোটিস ফেডারেশন এটা করতে পারে না। আপনি প্রথমে আক্রমণ করলেন, তারপরে সংবাদ মাধ্যমে গিয়ে সব কিছু বলে দিলেন, তারপরে মেলের কি জবাব দেবো? আপনারাই তো সব উত্তর দিচ্ছেন, আপনারাই প্রশ্ন করছেন, আপনারাই উত্তর দিচ্ছেন। ফেডারেশন সুযোগই তো পাচ্ছেন। এটা পরিকল্পিত ষড়যন্ত্র। আপনি দেখবেন পরিকল্পিত ষড়যন্ত্র আমি কেন বললাম। গতকাল হঠাৎ করে হিরিক দেখলাম তারা অনেক বেশি শুটিং করে ফেলেছে। সেকেন্ড ইউনিট করেছে, সব ফ্লোরে হয়েছে, সমস্ত করে। আমাদের ইচ্ছাকৃতভাবে কাল বন্ধ করে দিতে পারত। ফেডারেশন কিন্তু কোনো এই ধরনের পরিকল্পিত বা অভিসন্ধি করে না বা কোনো ষড়যন্ত্র লিপ্ত থাকে না। তাই কিন্তু আমরা হাসি মুখে করেছি। আবার আজকে আমরা সকালে শুটিংয়ে এসেছি। আমরা যদি মনে হতো যে আমরা কালকে বন্ধ করে দিতাম, আমরা 1 মিনিটে কালে বন্ধ করলে কিন্তু আজকে সব শুটিং চলে যেত। আমরা জানি কি ব্যাংকিংয়ের অবস্থা। প্রত্যেকটি চ্যানেলকে আমরা চিঠি পড়ি, চ্যানেল প্রত্যেকে বলে যে আমরা শুটিং বন্ধ করতে চাই না। প্রডিউসার বলছেন আমাদের পক্ষে শুটিং বন্ধ করা সম্ভব নয়। তবে কেন শুটিং বন্ধ হলো এর জবাব তাদের দিতে হবে। এই যে 3 দিন যে বন্ধ করলো তার মজুরি, আমাদের প্রশ্নতে আমাদের টেকনিশিয়ানদের ডেলি রোজটা কে দেবেন বলে দিন। ডিরেক্টর তো চেক পেয়ে যাবেন, আমাদের ডেলি রোজটা কে দেবেন তার আগে সিদ্ধান্ত, তারপরে আলোচনা নিয়ে আমরা ভাবব। আগে আমাদের ইসি কমিটি যারা বলেছে যে আমাদের ডেলি রোজটাকে, তার ফেডারেশনকে জানতে চাই আমাদের ডেলি রোজ কী হবে। মানে আমি অ্যাজ অ্যান আর্টিস্ট ইটস মাই ডিউটি যে আমাকে কল টাইম দিলে আমার সেই কল টাইমটা অ্যাকসেপ্ট করে আমার আসা শুটিংয়ে, এবং আমি সেই জন্যই এসেছি। জাস্ট মেকআপ করেছি, এবার রেডি হব, পুরোটা রেডি হয়ে যদি আমাকে ফ্লোরে ডাকা হয় আমি সেটাও যাব।
এইটুকুই, লেটস হোপ ফর দ্য বেস্ট। আর কিছু মানে আপাতত বলার নেই, বিকজ আমি সত্যিই জানি না কি ডিসিশন নেওয়া হচ্ছে বা না হচ্ছে। লেটস হোপ যে সবটা খুব তাড়াতাড়ি সলভ হয়ে যায় এবং আমাদের কাজটা যেন বন্ধ না। যিনি অ্যাকশন না বললে শুটিং শুরু হয় না, এবং যিনি কাট বললে তারপরেই আমরা ফ্লোর থেকে বেরোই, মানে উনি তো সব, ডিরেক্টরই সব। কেউ তো চায় না এরকম একটা কাজের সিচুয়েশন তৈরি হোক যেখানে একটা অদ্ভুত ডামাডোল সৃষ্টি হয়েছে। তো সবাই মিলে একসাথে কাজটা করতে পারি, এরকমই সিচুয়েশন যেন আবার তৈরি হোক, যেটা পরিচালক তো সবাইকে নিয়ে কাজ করেন। তো এইটা কাম্য নয় অবশ্যই, খুব তাড়াতাড়ি যেন একটা সলিউশন হয় এবং আমরা সবাই একসাথে ফিরতে পারি। ভীষণই মন খারাপের একটা জায়গা, কারণ মানে ক্যাপ্টেন অফ দ্য শিপ যদি না থাকে তাহলে শিপ কী করে চলতে পারে, আই হ্যাভ ডাউট। মানে আমি চাই না কোনো কিছু বন্ধ হোক, মানে আমি আগেও বলেছি যখন পাশের ফ্লোরটা বন্ধ হয়ে আছে কাজ, আমি যতটা কষ্ট পাচ্ছিলাম আসছি ততটাই কষ্ট পাচ্ছি, কারণ আমার ফ্লোরে ডিরেক্টর নেই। প্রতিদিন এসে ডিরেক্টরের তাড়া শুনতে হয়, তাড়াতাড়ি কর, রেডি হ। ফ্লোরে গিয়ে বড় বড় সিন মানে নিমেষের মধ্যে শেষ হয়ে যায়, শুধুমাত্র ডিরেক্টর সেভাবে সুন্দরভাবে টেক করে বলে। আজ উইদাউট ডিরেক্টর আমাদের কল টাইম দেওয়া হয়েছে, আমরা কাজে এসেছি, এটা আমাদের ডিউটি, কাজে আসা। আর আমি চাইও না শুটিং বন্ধ হোক। তো আমি কাজে এসেছি, আমরা মেকআপ করেছি, কিন্তু কোথাও গিয়ে মন ভীষণ খারাপ, মানে ভীষণ খারাপ লাগছে, একদম বন্ধ করা পরিবেশ লাগছে, যে কোনো কোলাহল নেই, কোনো চিৎকার নেই, কোনো আওয়াজ নেই, কোনো তাড়া নেই। এটা প্রচণ্ড একটা অস্থির লাগছে, ভালো লাগছে না।